ভাই 2 দিন আগে এই শার্টটা আপনাদের এখান থেকে নিয়েছিলাম, একটু চেঞ্জ করে দেন। চেঞ্জ করবেন? শার্টে কি সমস্যা ভাই? ভাই শার্টে কোনো সমস্যা নাই, শার্টটা আমার ছোট ভাইয়ের জন্য নিয়েছিলাম তো, ওর সাইজটা সবই ঠিক আছে কিন্তু ওর পছন্দ হয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের ডিসপ্লেতে দেখেন, ওই সব শার্টগুলোর প্রাইস একই, আপনি যে কোনো একটা নেন। এখান থেকে আমি যে কোনো একটা নিতে পারবো? আচ্ছা আমি পছন্দ করে জানাইতেছি। আয় শোন এদিকে আয়। ঠিক আছে ভাই, আসতেছি। তুই যে ওই শার্টটা কাস্টমারের ফেরত দিতেছ, ওই শার্টে তো কোনো সমস্যা নাই, তাইলে তুই কি বুঝে শার্টটা ফেরত দিলি? ভাই উনি 2 দিন আগে শার্ট নিছে, লেবেলগুলো ছিঁড়ে নাই, তাই ফেরত দিয়ে দিলাম। ওনার ভাইয়ের নাকি পছন্দ হয়নি। পছন্দ না হইলে কি ফেরত দিতে হইব নাকি? ওনার দরকার হলে নতুন একটা কিনে নিব, আমার বেচা কেনা পারবো। এবার না হলে তো আমি ব্যবসা বাড়াইতে পারবো না। তাও ভাই এইভাবে বেচা কিনা বাড়ায় তো টিকে থাকা যাইব না। আর একটা কথাও না, আমি যেটা বলছি ওইটাই। আর যদি আমার কথা না শুনতে মন চায় তাহলে দোকানে আসিস না। আর ওনারে ফেরত দিছাই, আর কাউরে যেন না দেখি। এই একটা চা দিও তো। শাওন ভাই, মন খারাপ কেন? এইভাবে বসে আছো? আর বইলেন না, মাহফুজ ভাই খালি রাগারাগি করে। আজকে একটা কাস্টমার আইছিল শার্ট পাল্টাইতে, সেটা পাল্টাই দিছি দেখে আজকেও রাগারাগি করছে। উনি যদি চেঞ্জ করে না দিতে বলে তাহলে দেও কেন? আমিও তো একটা দোকানের মালিক, যদি আমার কর্মচারী আমার কথা না শুনে আমিও তো রাগারাগি করুম। আমি কি আমার স্বার্থে শার্ট চেঞ্জ করে দিছি নাকি? আমি ওনার ব্যবসার স্বার্থেই শার্টটা চেঞ্জ করে দিছি। ওনার ব্যবসার স্বার্থে? ভাই বিষয়টা আমার খুলে বলো তো। এই যে কাস্টমারটারে শার্টটা ঘুরাই দিলাম, এই লোক যদি আবার শপিং করতে চায় তাহলে সর্বপ্রথম আমাদের শোরুমে আসবো। এমনকি তার পরিচিত অন্য কেউ শপিং করতে চাইলেও সে আমাকে দোকানটাই সাজেস্ট করব। এই ব্যবসায় কাস্টমারের আস্থা অর্জন করাটা অনেক জরুরি। আর আমরা যে কাস্টমারের আস্থা অর্জন করতে পারুম সে আমাদের রিপিট কাস্টমার হইব। আর রিপিট কাস্টমার ছাড়া এই ব্যবসায় উন্নতি করা যায় না। শাওন ভাই, তুমি ভালো একটা কথা বলছো, আমি এইভাবে কখনো ভাইবা দেখি নাই। ভাই মালিকরা যে কেন এভাবে চিন্তা করে না সেটাই আমি বুঝতে পারি না। তারা খালি ক্ষণিক লাভের পিছে ছুটে, দীর্ঘমেয়াদী ব্যবসার কথা ভাবে না। পোলাটা ভালো ব্যবসা বোঝে, পরে দেখ কাম হইব। শাওন ভাই, তোমার যদি মাহফুজ ভাইয়ের শোরুমে থাকতে কষ্ট হয় তুমি আমার শোরুমে চলে আসো। আমার শোরুমটা হয়তো মাহফুজ ভাইয়ের চাইতে একটু ছোট, ওনার মতো বেতন দিতে পারুম না, তবে আমার বিশ্বাস আমরা দুইজন মিলে যদি পরিশ্রম করি তাইলে দুইজন অনেক উপরে যাইতে পারুম। ভাই আপনার সাথে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমার বিপদে মাহফুজ ভাই আমার কাজ দিছিল, আমি মাহফুজ ভাইয়ের সাথে বেইমানি করতে পারুম না ভাই। শাওন ভাই, তোমার নীতি অনেক ভালো, তোমার জন্য অনেক দোয়া রইল। ঠিক আছে ভাই, জায়গা মাহফুজ ভাই রাগারাগি করবো। তোমার চার বিল দেওয়া লাগবে না, আমি দেবো নে। আচ্ছা ভাই। শোরুমে এসো। হাসান, নতুন দোকানের কি অবস্থা রে? আমি তো ওই জায়গায় সময় দিতে পারতেছি না। ভাই ভালোই চলতেছে, আপনি যা বলছেন আমরা ওইভাবেই করতেছি। এখন থেকে তোদের